এনসিপি নতুন দল হিসেবে ওইভাবে তো নাই আপনার ওই এলাকাব্যাপী তো জনসমর্থনের যে বিষয় এটা তো সংখ্যালঘু সেই হিসাবে তারা চেষ্টা চালিয়ে যাবে। আমরা আশাবাদী, আমরা তো বিএনপি করি, আমরা সারা বাংলাদেশ ব্যাপী দেখি যে বিএনপির একটা গণতন্ত্রের জোয়ার, একটা জনগণের ভোটের জোয়ার যে সৃষ্টি, এবং 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোটের যে একটা মানুষের যে আকাঙ্ক্ষা, সেই ভোটের প্রতি যে মানুষের একটা সমর্থন, সেটা তো বিগত সময়ে সেটা প্রতিফলন ঘটে নাই। আমরা বিএনপি সমর্থন করি, প্লাস আরও সাধারণ মানুষের মাঝে যে আমরা মেম্বার হিসেবে মানুষের দোরগোড়ায় যাই, সবাই তো আগামীর যে তারেক জিয়ার নেতৃত্বে এই দেশ পুনর্গঠন হবে এবং সেই ক্ষমতা আসবে, এরকমই মানুষ আশাবাদ ব্যক্ত করে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 50 আপ। আচ্ছা, কি করেন আপনি? আমি ব্যবসা করি, আর সেই সাথে জনপ্রতিনিধি, 1 নং ওয়ার্ডের মেম্বার, চারিগ্রাম ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার, গ্রাম দাসেরহাটি। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমাদের এলাকায় মানে সর্বসকলে সবাই আপনার অধিকাংশ লোকই বিএনপির সাপোর্ট করে, বিএনপি সমর্থিত এলাকা এটা। আচ্ছা আচ্ছা, তো বিএনপির এখানকার আগামী প্রার্থীকে? আগামী প্রার্থী সম্ভাব্য আমাদের এলাকারই চারিগ্রামের মইনুল ইসলাম খান শান্ত। আচ্ছা, শান্ত মিয়া, ডাক নাম শান্ত, পুরো নাম ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই বিএনপিকেই সমর্থন করেন। আমরা তো আমাদের এলাকার লোক, আচ্ছা। মইনুল ইসলাম খান শান্ত, এবং তার বাবার অবদান আছে, সেই সুবাদে উনি এই বাবার সূত্রিত উনি আগামী সম্ভাব্য প্রার্থী। আচ্ছা। এবং আমাদের এলাকায় স্বতঃস্ফূর্তভাবে ওনার সমর্থনে লোক আছে, এলাকাবাসী সবাই ওনাকে অধিকাংশ লোক সমর্থন করে। আচ্ছা, ওনাকে। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমান আমরা আগে যে ছিল 5 তারিখের পরে তো মোটামুটি শান্তি বিরাজ করতেছি, আমরা উপলব্ধি করতেছি। ওইরকমভাবে চাঁদাবাজ, সন্ত্রাস এই ধরনের তো ওইরকম দেখি নাই, বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ছাড়া আগের চেয়ে অনেক ভালো। বর্তমান পরিস্থিতি কি আপনি মনে করেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে? আমরা তো সবাই আশাবাদী, কারণ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে, কারণ গণতান্ত্রিক সরকার যদি না থাকে সেই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না। আমরা এটা আশাবাদী যে নির্দিষ্ট টাইমেই ডক্টর ইউনূসের যে প্রতিশ্রুতি সামনের যে সময়সীমা দিচ্ছে, সেই সময়সীমার ভিতর নির্বাচন হবে। আমি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে এবং সাধারণ নাগরিক হিসেবে আমি আশা ব্যক্ত করছি। ছাত্ররা একটা রাজনীতির দল গঠন করেছে, নাম জানেন? জানি, এনসিপি। ওরা রাজনীতির ফিল্ডে কেমন করবে আগামীতে? একটা রাজনৈতিক দল নতুন গঠন হলে তার গণতান্ত্রিক ধারায় যেতে হলে দীর্ঘদিন তাদের রাজনৈতিক চর্চায় থাকতে হয়। সেটা তারা নতুন এইমাত্র আসছে, এখন তাদের আগামী দিনের যে জনসমর্থন এটা তারা আদায় করতে হবে, আদায় করলে একটা জায়গায় যেতে পারবে। এখন তারা নতুন, ওইভাবে তো এলাকা ভিত্তিক তাদের ওইভাবে জনসমর্থন তৈরি হয় নাই। আমরা আশা রাখি যে একটা দল হইলে তার দীর্ঘমেয়াদী মাঠ পর্যায়ে কাজ করলে তার নেতৃবৃন্দ, তৃণমূল পর্যায়ে যেসব আপনার কর্মী, এদের দ্বারা যদি পর্যায়ক্রমে কাজ করতে থাকে তাহলে তাদের দলও একসময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ভালো জায়গায় থাকবে। আগামী নির্বাচনে এনসিপি কেমন করবে? এনসিপি নতুন দল হিসেবে ওইভাবে তো নাই আপনার ওই এলাকাব্যাপী তো জনসমর্থনের যে বিষয় এটা তো সংখ্যালঘু, সেই হিসাবে তারা চেষ্টা চালিয়ে যাবে। আমরা আশাবাদী, আমরা তো বিএনপি করি, আমরা সারা বাংলাদেশ ব্যাপী দেখি যে বিএনপির একটা গণতন্ত্রের জোয়ার, একটা জনগণের ভোটের জোয়ার যে সৃষ্টি, এবং 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই ভোটের যে একটা মানুষের যে আকাঙ্ক্ষা, সেই ভোটের প্রতি যে মানুষের একটা সমর্থন, সেটা তো বিগত সময়ে সেটা প্রতিফলন ঘটে নাই। আমরা বিএনপি সমর্থন করি, প্লাস আরও সাধারণ মানুষের মাঝে যে আমরা মেম্বার হিসেবে মানুষের দোরগোড়ায় যাই, সবাই তো আগামীর যে তারেক জিয়ার নেতৃত্বে এই দেশ পুনর্গঠন হবে এবং সেই ক্ষমতা আসবে, এরকমই মানুষ আশাবাদ ব্যক্ত করে। ভালো থাকবেন। ইনশাল্লাহ, আপনিও ভালো থাকবেন।